শুরু করা যাক। ভালো করে বলবি। তুই কি বই একদমই দেখবি না? তুই বল না, শুনে শুনে আলোচনা করে পড়লে পড়া তাড়াতাড়ি হবে। শুরু কর। ডক্টর বসা খুব কড়া পরীক্ষক, তার কাছে কোনো ফাঁকি চলবে না। মরার মাথাটা দু একদিনের জন্য মুন্নাডোমের থেকে নিয়েছি, কলেজের সম্পত্তি। সে কি, তুই যে বললি কলেজ স্ট্রিট থেকে কিনে নিয়ে এসেছিস? ধুর, অত টাকা কে খরচা করবে? মুন্নাডোমের থেকে নিয়েছি, বকশিসের লোভে কিছুদিনের জন্য আমায় দিয়েছে। বাবা, মানুষের মাথায় পাতলা পাতলা এমন হাড় আছে যা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে পাঠোপযোগী করা দুঃসাধ্য। সেসব হাড় তাই দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য। আমরা অনেকেই তা কিনতে পারতাম না। কে জানে, তুই ডাক্তারের ছেলে, তুই ভালো জানবি। শুরু করে। খুব বড় নয়, বেশ ছোট মারাঠি, ফিমেল স্কাল না? কিরে, কি হলো? কিছু না, না, কিছু তো হয়েছে। কি ব্যাপার, বল বল। জানি না কেন হঠাৎ রেনুর কথা মনে পড়ে গেল। রেনু কে? তোকে বলিনি না, প্রায় বছর 6 আগে রেনু মেয়েটি আমাদের বাড়িতে এসেছিল। রেনুর বাবা যোগেন বাবু কি একটা অফিসে চাকরি করতেন। অল্প কিছুদিনের জন্য আমাদের প্রতিবেশী হয়ে এসেছিলেন। আমরা তখন পাটনায় থাকি। আমি ম্যাট্রিক্স পড়ি, বয়স 15 বছর। কিন্তু সেই বয়সেই বেশ মনে আছে, রেনু প্রেমে পড়েছিলাম। কি হলো? 15 বছরের প্রেম? হ্যাঁ, হতেই পারে। প্রেমের কোনো বয়স আছে নাকি? না না, একদম একদম না। বল। রেনুর বয়স তখন আমারই মতো, কিন্তু মনে হয় ও আমার প্রেমে পড়েছিল। যোগেন বাবু আমার সঙ্গে রেনুর বিয়ের প্রস্তাব করেছিলেন বাবার কাছে। একটু কালো রোগা ছিপছিপে চেহারা ছিল রেনু, ভাষা ভাষা বড় বড় চোখ দুটি, জানলার গড়ার ধরে প্রায় আমার বাড়ির দিকে তাকিয়ে থাকতো। আমার সাথে ছোকাছুকি হলেই পালিয়ে যেত। বিয়ের প্রস্তাব অবশ্য বেশি দূরে হয়নি, বাবা আমল দেন। কেন? উপার্জন সক্ষম না হলে ছেলের বিয়ে দেবেন না, এই ছিল তার মত। যোগেন বাবু বদলি হয়ে চলে গেলেন, রেনুর সাথেও আর দেখা হলো না। চা পাখি উড়ে গেল। জানিস, রেনুকে অনেক দিন ভুলতে পারিনি। তার রোগা মুখে বড় বড় চোখ দুটো আমার অনেকদিন মনে ছিল। পরে অবশ্য ভুলে গেছি। আজ অনেকদিন পর কেন জানি না হঠাৎ ওর কথা আবার মনে পড়লো। কি গো করিন্দা, ডন বৈঠক সেটা এখন না? হ্যাঁ, আর কি যাই। বুঝলি, স্লাইডটা দেখলাম, বড্ড ক্যাচাল আছে ওর মধ্যে। বুঝলি, যাই চানটা করে আসি। কোন স্লাইডের কথা বলছো? আজ সকালে আমাদের মেসের ঠাকুরটা করিন্দার বেদরক মার খেয়েছে। সকালবেলা কলতলায় স্নান করতে গেছি, গিয়ে দেখছি করিন্দা ঠাকুরকে ধরে বেদরক টেলাচ্ছে। কি করছো?
মারছো কেন বাবা ঠাকুরকে? কি কি হয়েছেটা কি? ও ফোনটা গনোরিয়াটাকে আছে সেটা প্রমাণ হোক, আগে থেকে মারছো কেন ওকে? শালা গল গল করে পুষ বেরোচ্ছে, গনোরিয়া হবে না তো কি হবে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া একটা স্লাইড নি, দাঁড়া শালা। আর বাঁচা গেল। আরে এই করিমদা সেই ফলের কথাই জানিয়ে গেল। ঠাকুরটা যে আমাদের দুশ্চরিত্রের তাতে কোনো সন্দেহ রইল না। যা সালা হনোরিয়া। এই বাজে কথা ছাড়, অনেক পড়া বাকি আছে, পড়। হ্যাঁ এই কি হলো? 10-10 সর্বনাশ। এই অনেক রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে তো। শোন, কাল আমি 1টার সময় খেতে চলে আসবো, তারপর বাকিটা করবো, ঠিক আছে? এখন চলি, চল এলাম, টাটা। সাবধানে যাস কিন্তু।
কে ওটা? স্পষ্ট দেখলাম একটা মেয়ে। করিন্দা, ও করিন্দা। কে হলো নাকি? হ্যাঁ হ্যাঁ, ও ও ঘরে খুব ভয় করছে। এই মুন্না, এইটার বদলে আর একটা মাথা দেয় আমাকে। কেন বাবু, এই গান তো খুব ভালো স্কাল। আপনাদের জন্য বানায় রাখছি আলাদা করে। আরে প্রফেসরে যেখান থেকে পড়ান সেটা দে না আমায়। ও হবে না, মিনওয়ার বাবুরে দিয়েছিলাম, হুজুর কোথা থেকে জানতে পাইরা গেল, আমার 5 টাকা বেতন কাটটা লইলো। ও হবে না, এইখান তো একখান মাইয়া মানুষের লাশ এসেছিল, সেটারই কাইটটা কুইটটা ভালো করে বানাইলাম আমি। ফিমেল বডি থেকে? হ্যাঁ বাবু, গত সপ্তাহে এইখান মাইয়া মানুষের লাশ আইছিল, মোটর অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটারই বানাইলাম। মার্কিং তো খুবই ভালো আছে বাবু। না 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 না, এটা চাই না, তুই আমায় বদলে দে। তো বাবু ফর্সা হবো। আরে সে দেবক্ষণ, তুই আগে বদলে তো দে আমায়। ঠিক আছে, বদলে দেবো। ভালোই গেছে, এখন দিন দিন নিশ্চিন্ত। পাটটা ভালো ভালো পেয়ে গেছি, ডক্টর বসা করে বেশি ঘাটাচ্ছি। হ্যাঁ আসছি।
রেনুকে মনে আছে তোর? আহা, বেচারির কি শোচনীয় মৃত্যুই না হয়েছে। কলকাতায় কোথায় নাকি বিয়ের সম্বন্ধ হয়েছিল তার। যোগেনবাবু তার একজন আপিসের লোকের সাথে তাকে কলকাতায় পাঠিয়েছিলেন। কথা ছিল যোগেনবাবুর এক বন্ধুর বাসায় গিয়ে উঠবে, সেখানেই তাকে বরপক্ষের লোকেরা দেখতে আসবে। কিন্তু সেখানে পৌঁছতেই পারেনি বেচারি। হাওড়া স্টেশন থেকে ট্যাক্সি করে যাচ্ছিল, মোটরে মোটরে ধাক্কা লাগে। রেনু আর সেই লোকটা অজ্ঞান হয়ে যায়। পুলিশ নাকি তাদের মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছিল। রেনু সঙ্গে সঙ্গেই মারা যায়। অপর লোকটা 10 দিন অজ্ঞান হয়েছিল, তারপর ক্রমশ ভালো হন। রেনু বেচারি সৎকার পর্যন্ত হয়নি, ডোমেরা নাকি ফেলেছে। যোগেনবাবু চিঠিতে লিখেছিলেন, তুই যদি একটু খোঁজ করিস। নয়নমণি হয়তো নই, চোখে কাজল আমি। ক্লান্ত চোখে দিনের শেষে সাজিয়ে রেখো তুমি। চোখের কোণে রেখো আভাস সেই দিনগুলোর নীল আকাশ। নীল আকাশে সবুজ ঘুরি, ইচ্ছে ডানায় স্বপ্ন গড়ি। তোমায় নিয়ে ভালোবাসার, তোমার সাথে হারিয়ে যাওয়ার। যেমন হারাই বৃষ্টি নিয়ে গঙ্গা মাঝে আর গাছের নিচে, অথবা কোনো রঙিন সন্ধ্যায় শীতল বরফের উষ্ণতায়। ইচ্ছে শুধু কাছে আসার, তোমায় একটু ভালোবাসার। চোখের কাজল মুছে গেলেও মনের মাঝে থেকে যাওয়ার।